সবে আমার রঘুনাথ ওই পচা গলা প্রসাদটা একটা গ্রাস দিতে যাবে, পিছন থেকে আমার মহাপ্রভু এসে রঘুনাথের হাতটা ধরে, কি রে একা একা খাবি, আমায় একটু দিবি না? আমি যে ভক্তির একটু প্রসাদ পেতে ভালোবাসি না। না গৌর হরি না, ওই কথা বলো না, বলো না। এই প্রসাদ পচে গেছে, পোকা পাইছে, তুমি দেখো। আমি শুধু তোমার কৃপা পাওয়ার জন্য, প্রাণটা ধরে রাখার জন্য একটু বদলে দিয়েছি। এই বোকা ছেলে, প্রসাদ কোনদিন পচে? প্রসাদ কোনদিন পচে? প্রসাদ প্রসাদই থাকে, প্রসাদ নষ্ট হয় না। আর তাছাড়া আমি ভক্তের এটো প্রসাদ পেতে যে বড্ড ভালোবাসি। দে দে তুই আমার ওই উচ্ছিষ্ট প্রসাদ দে না। আমি আমার মুখে রেখো, আমি তোমায় দিতে পারবো না। দে বলছি, আগে স্বীকৃতি দে। মহাপ্রভু জোর করে রঘুনাথের মুখ থেকে কেড়ে নিয়ে আমার ভগবান বদলে দিয়েছে। ওরে রঘুনাথ, ভালোবাসে বটে বটে, কিন্তু তোর মতো করে নয়নে জলে কেউ না। গৌর চরণে আছাড় খেয়ে বললেন, গৌর হরি কৃপা হয়ে গেল, গৌরী কৃপা পেয়ে গেল। কিরে নিতাই কৃপা হলো, গৌর কৃপা হলো, এবার তো ব্রজে বাস হবে। বল কিছু, যা যেখান থেকে তোর উৎপত্তি, যেখান থেকে আসা, সেইখানে যা। চলে গেল রাধা কুণ্ডের তীর। আর এই রাধা কুণ্ডের তীরে যেখানে মানত করে পেয়েছিল রঘুনাথকে, এই দামোদর গত নিয়ম সেবার মাস সারাদিন গিরি গোবর্ধন পরিক্রমা করে আসে। আর ওই রাধা কুণ্ডের তীরে বসে হারাই হারাই বলে বলো না, আমি কোথা গেলে তোমায় পাবো? একবার আমায় দর্শন দাও। আমি এত কাঁদি, এত ডাকি, আমার ডাকি তোমার চরণে যায় না। ও মাইরা, এই ব্রজে গিয়ে কেউ যদি একবার রাধে বলে কাঁদো, আমার রাধারানী ছটফট করে, পাগল হয়ে যায় সেই ভক্তকে কৃপা করবার জন্য। এই বৃন্দাবনে বাবা, এই হনুমানের খুব উৎপাত না, বানরদের উৎপাত না? বৃন্দাবনে যারা গেছে দেখেছে। তা একটা হনুমান কি করেছে বাবা, ফসল নষ্ট করে, ফুল নষ্ট করে, খুব উৎপাত করে। তাই হনুমানটাকে সেই বড় লোকটা বেঁধে রেখেছে ঘরে, ছাড়ছে না, শিকল দিয়ে বেঁধে রেখেছে। তা বানরটা কি করেছে বাবা, ওই ঘরে বসে বসে শুধু রাধে রাধে বলে কাঁদছে। রাধারানী বর্ষণায় আছে, বৃন্দাবন থেকে অনেকটা দূর যেতে হবে।
বর্ষানায় বসে ললিতাকে ডাকছে, ললিতা দেখ তো, দেখ না কে আমায় রাধে রাধে বলে কাঁদছে। বলে হয়তো কোনো ভক্ত টক্ত হবে, বলে একবার জানা দেখে আয় না বৃন্দাবনে গিয়ে। তা ললিতা সাধারণ নারী হয়ে এসেছে, খুঁজে দেখছে কোথা থেকে আওয়াজটা আসছে। সাধারণ নারী হয়ে ললিতা এসেছে, আর এসে দেখছে এক বড় লোকের বাড়িতে একটা বানরকে বেঁধে রেখেছে, আর সেই বাঁদরটা ছাড়া পাচ্ছে না, বসে বসে কাঁদছে রাধে রাধে বলে। ললিতা গেছে রাধা রানীর কাছে, রাধে, এই রাধে, আরে ওটা তোর কোনো ভক্ত নয়, ওটা কোনো ভক্ত নয়, একটা হনুমান, তাকে বন্দি করে রেখেছে, সেই কাঁদছে। ললিতা, হনুমান হোক বানর হোক যাই হোক না কেন, ও রাধে বলে কেঁদেছে। আর এই পৃথিবীতে যে একবার রাধে বলে কাঁদে, আমি তাকে কৃপা করি, জাতীয় খুলে দিয়া। ও রাধে বলে কেঁদেছে, ও সব অপরাধ আমি ক্ষমা করে দিচ্ছি, খুলে দিয়া। আর সেই রাধাকুণ্ডের তীরে রঘুনাথ দাস সবকিছু ত্যাগ করে, জমিদারি ত্যাগ করে, বাবা মা জ্যাঠা ঐশ্বর্য, যার বাবার প্রত্যেক দিনের আর 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয়, নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা, তাহলে কত বড় জমিদার, ত্যাগ করে চলে গেল বৃন্দাবন। দেখেন বাবা, সেই যে লালা বাবু, যে লালা বাবুর অন্নপ্রাশনে নিমন্ত্রণ পত্র ছাপানো হলো সোনার পত্র, আর যারা প্রসাদ পেতে গিয়েছিল সোনার পত্রের উপর পত্র দিয়ে সেবা দিয়েছিল। দেখেন তারাই পেয়ে গেল গোবিন্দ চরণ, সবকিছু ত্যাগ করে দিয়ে বৃন্দাবনে ছুটে চল। নরোত্তম জমিদারের ছেলে হয়ে সব ত্যাগ করে ভগবানের চরণ। তাহলে এই জায়গাটাই একটু ভাবতে হবে মা, কৃষ্ণ ভক্ত যদি তুমি হয়েছ, তোমার শ্বেত পাথরের ঘর হবে না। কৃষ্ণ ভক্ত যদি হয়েছ, তোমার তালা তৈরি হবে না। কৃষ্ণ ভক্ত হলে ভগবান চাইবে কখন তোমার পথের ভিখারি করব, আর কোন দিক দিয়ে যে করবে সেটা তুমি জানবে না। যেটা হয়েছিল বাবা সুদামা, কৃষ্ণ যার বন্ধু, তার কত অভাব ছিল। মহাভারতে বিদুর পারত না, জমিদারি থাকতে থাকলো না, এসে পাতার কর্ণ কুঠির করেছিল, কারণ এরাই হলো কৃষ্ণ ভক্ত। আর কৃষ্ণ ভক্ত যদি তুমি হও, ভগবান চাইবে তোমার মাথার ছাদ কবে তোমার কাছ থেকে কেড়ে নেবে। ওই যে বললাম কোন দিক দিয়ে নেবে তুমি কল্পনা করতে পারবে না। আর কৃষ্ণ ভক্ত হয়েছ মানে যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ, সর্বনাশ কেন হবে? ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ মানে প্রথমে তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাইকে কেড়ে নেবে। কৃষ্ণ ভক্ত হলে তোমার আপনজন সরে যাবে, আর সব থেকে যাকে বেশি ভালোবাসো ভগবান প্রথমেই তাকে কেড়ে নেবে। আর কেড়ে নেওয়ার পরে তবেই তো তুমি কৃষ্ণ চরণ ধরবে। আর যখনই কৃষ্ণ চরণ ধরবে, ভগবান বললেন সারা জীবন তোকে আমি আমার করে রেখে দেব। নিতাই গৌর প্রেমানন্দ। আজকে রঘুনাথ রাধা কুণ্ডের তীরে হৃদয় হাত চাপড় দিয়ে হারাই হারাই বলে কাঁদছে। আর যখন রাধে বলে কেঁদে বেড়াচ্ছে, আর এই প্রখর রৌদ্র রাধে গো ওগো আমার কৃপাময়ী, ওগো আমার প্রেমময়ী রাধে, ওগো রাধে একেবারে কৃপা করে
তোমার চরণে মাটিতে শুয়ে আছে আর রাধারানী এসে নিজের উড়ানিটা নিয়ে রঘুনাথের ছায়া করে দাঁড়িয়েছে। রঘুনাথ পিছনে তাকিয়ে দেখছে এক সুন্দর রমণী। কে মা তুমি? সে কি রে, আমার এত ডাকিস আমায় চিনতে পারলি না? যেই না রাধারানীকে সামনে দেখেছি, তুমি তুমি সেই আমার করুণাময়ী, সেই আমার কৃপাময়ী রাধে, কিন্তু আমি তোমায় একাকে দেখতে চাই না। আমি তো সর্বদা যুগল ভজন করেছি, তাহলে যুগল কই? হরি বল। আর আমার রাধারানী যেখানে যাবে আমার গোবিন্দ থাকতে পারে কি গো? ও বেটার প্রেম ভালোবাসা তো আজকে থেকে নয়, ও ভালোবাসা সেই সুতিকা মন্দির থেকে। আমার সুতিকা মন্দির মানে বোঝো? গোয়ালঘর। গোয়ালঘর, সুতিকা মন্দির মানে গোয়ালঘর, আতুর ঘর। আতুর ঘর থেকে ভালোবাসা। সেই যে বাবা, এর একটা বড় কাহিনী আছে। যেমন রাধারানী গোবিন্দের আল্লাদিনী শক্তি, কিন্তু ধরার মাটিতে এসেছিল বিশ্বভানু রাজার কন্যা হয়ে। পদ্মফুল এই পূজাইতে অবশ্যই করে আমার রাধারানীকে পদ্মফুল নিবেদন করতে হয়। কেন না, পদ্মপুরাণ বলছে রাধারানী আবির্ভূত হয়েছিল পদ্মফুল থেকে। পূজাতে পদ্মফুল অবশ্যই লাগে। তো যখনই এই জন্ম নিয়েছিল বাবা, তখন আমার রাধা অন্ধ হয়ে জন্মেছিল। কেন জন্মেছিল অন্ধ হয়ে? এর একটা কাহিনী আছে। সেই যে অভিমন্যু ঋষি তপস্যা করেছিল ভগবানের বউকে আমার বউ করে পেতে চাই। তা ভগবান বলেছিল, আসতে তুমি মুনি মানুষ, তোমার কি মাথার গন্ডগোল হয়েছে? হ্যাঁ, তুমি আমার বউকে তোমার বউ করে পেতে চাও? বলে হ্যাঁ, আমি ওটাই চাই। বলে অসম্ভব, আমার বউ তোমার বউকে দিতে পারি না, আর কোনোদিন আমার বউ তোমার বউ হবে না। বলে ঠিক আছে, দিতে হবে না, তাহলে তুমি চলে যাও। কিন্তু এমন কঠিন তপস্যা করেছিল অভিমন্যু, তখন বাবা স্বর্গমর্ত পাতাল থরথর করে কাঁপছে। ভগবান গিয়ে বাধ্য হয়েছিল, অভিমন্যু আমার স্ত্রীকে তোমার স্ত্রী হবে, তবে তুমি নপুংসক হয়ে জন্মাবে। সেই অভিমন্যু হলো আয়ান ঘোষ। আয়ান ঘোষ হলো নপুংসক। রাধা জন্ম নিল, কিন্তু মা বলেছিল আমি জন্ম নিয়ে অন্ধ হয়ে জন্মাবো। আমি যতক্ষণ না বধূ তোমার দর্শন পাচ্ছি, আমি ততক্ষণ চোখ মেলে দেখব না। অন্ধ হলো যখন বিশ্বভানুর ঘরে জন্ম নিল, চোখে দেখতে পায় না। আর কীর্তিদা মানে রাধার মা হচ্ছে কীর্তিদা, কীর্তিদা আর গোপালের মা যশোদা, এরা হচ্ছে বান্ধবী মানে সই। অমাইরা দেখবেন মেয়েদের পেটে একতলা ভাত হজম হয়, একটা কথা হজম হবে না। ও 20 বছর পর হলে ও পেটের ভিতরে ফুটফাট করে ফুটবে, কখন বেরোবে? আর যদি কোনোদিন সেই স্কুল বা কলেজ লাইফের বান্ধবীর সঙ্গে দেখা হয়, ও সব বলে ফেলবে গড় গড় করে। ওই জন্য প্রত্যেক দাদা ভাইদের বলে রাখি, সবকিছু বলো, নিজের গোপনের খবর যেন নিজের বউকে বলো না। ওই একদিন না একদিন বাবা ও বলবেই বলবে, কারণ এটা অভিশাপ। যুধিষ্ঠির মহারাজ আমার মা কইছে, কর্ণের কথা বলে দিয়েছিল না বাবা, বলতে বলতে ফুরাবে না। যাই হোক, কুন্তিকে অভিশাপ দেওয়া। এইবার সেই যে আমার যখন যশোদা কীর্তিদার মেয়েকে দেখতে এলো, গোপাল এসেছিল। আর গোপাল যখন কোলে আছে, যশোদা ছাড়ে। এইবার গোপাল বলছে, মা তুমি ছাড়বে না তো? এমন কায়দা করব তুমি নিজেই ছেড়ে দেবে। এইবার গোপাল দুষ্টু ছোট ছোট হাতে ওই গজমতির মালাটা ধরেছে। আর মতির মালাটা ধরে যশোদা তো শোয়ের সঙ্গে গল্প করে যাচ্ছে কীর্তিদার সঙ্গে। আর গোপাল কি করেছে, একবার করে নামছে, যশোদা আবার তুলে নেয়। এইবার বলে, মা নামাবে না তো? এবার এমন কাজ করব তুমি নিজেই নামাবে। মতির মালাটা ধরে এমন ছিঁড়ে দিল, ঝরঝর করে মতি পড়ে গেল। মা যশোদা রেগে গিয়ে গোপালকে বলছে, এই জন্য তোকে আনতে চাই না, চুপ করে বস। গোপালকে বসিয়ে দিয়েছে। আর মা কি করছে, মতি কুড়াচ্ছে। ছোট্ট গোপাল কেঁদে কেঁদে বলে, মা গো তুমি আসল মতি ছেড়ে দিয়ে নকল মতি গোড়াচ্ছ।
এইবার দেখো আমি কি করি। এবার মা তো মতি ঘোরাচ্ছে আর হামাগুড়ি দিতে দিতে সেই হাঁটুর ঘরে গেছে, যেখানে রাধা অন্ধ হয়ে ঘুমিয়ে আছে। পালঙ্ক বেয়ে বেয়ে উঠেছে বেটা। হ্যাঁ, উঠে কি করেছে জানো? বুঝতে পারছে না, কানের কাছে গিয়ে ডাকছে, রাধে গো রাধে গো, উলু কই একবার সারা দাও রাধে, একবার সারা দাও। ও রাধে গো রাধে গো রাধে একবার সারা দাও। শোনো রাধে, তোমার আমার প্রেম শোনো, গাম্ভীর্য শালিনী রাধে, গাম্ভীর্য শাহানি রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, ও কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, প্রেম সাগরের মরালিনী রাধে, ও প্রেম সাগরের মরালিনী রাধে, প্রেম সমুদ্রের সমুদ্রিনী রাধে, ওই প্রেম সমুদ্রের মরালিনী রাধে গো রাধে গো রাধে একেবারে সারা দাও রাধে, একেবারে সারা দাও রাধে। যে রাধে। তবে আমার দাদা ভাইয়ের একটা উড়িয়া ভজনের আবার ইচ্ছা, আবার শুনবে। যাই হোক, সে গানটা শোনাতে হবে। মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব, মাধব এই মাধব, মাধব মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, মধ্যে পাকারে পেটে পুড়ে খাবো, মুখে পাখারি পেটে পুড়ে খাবো, মধ্যে পাকারে পেটে পুড়ে খাবো, মুখে পাখারি পেটে পুড়ে খাবো, ছাপান্ন ভোগ ডেগে নাহি গো মাধব হে মাধব, মাধব হে মাধব, অমাইলা পকড়রে মানে কি গো? পকোড়া পকোড়া পকোড়া, পান্তা ভাত। পকোড়ারে মানে পান্তা ভাত। আর জগন্নাথে কত রকমের ভোগ রান্না হয়? 56। তো এক ভক্ত গিয়েছে, জগন্নাথ তোমার 56 রকমের রান্না আমার চাই না, আমি যতদিন বাঁচবো আমি যেন পেট পুড়ে পান্তা ভাতটা খেতে পাই। আর একটা চাওয়া ছিল, কি চাওয়া? ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে, মাটি মাটি ঘরে রেখো বড় সুখে, ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে, মাটি মাটি ঘরে রেখো বড় সুখে, মানে আমার একটা মাটির ঝোপ হলে হবে। আর কি চাও? রাজ্য মহল রে নাহি গো মাধব হে মাধব, এটাই হলো হরি বল, হরি বল। মাধব হে মাধব, হে মাধব, হে মাধব, হে
হরে কৃষ্ণ। এতক্ষণ পর্যন্ত লীলা আস্বাদন করলেন, কৃষ্ণ কথা, গৌর কথা। মৌমিতাদিকে আমাদের চক্রবর্তী পরিবার থেকে বলতে হবে আজকের এই শ্রী বৃন্দাবন মা গঙ্গা ফিশ সেন্টার বলবো না, এটা বৃন্দাবন। তো আজকে বৃন্দাবনের সেই পরিবারের পক্ষ থেকে আমি পিনাকিদা এবং শঙ্কদীপ আছে, ওনার বাবা মাও আছে, বিথিকা চক্রবর্তী এবং পঙ্কজ চক্রবর্তী, সেই সঙ্গে টোটাল আমাদের হরিবাসরের পক্ষ থেকে যারা সবাই মিলে। আর দিদিভাইকে আজকের সবার সামনেই কথা দিতে হবে, আগামী বছর রাধা অষ্টমীতে দিদি ওই হরিবাসরে গান করবে এই টাইমে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর সেই সঙ্গে আমরা ক্ষুদ্র ও এটা উপহার বলবো না, রাধা মাধবের একটা কৃপা বলতে হবে। সেই সঙ্গে আর যিনি অর্গান দিচ্ছিলেন, গলা দিয়েছেন, দিদিকে কিন্তু কথা দিতে হবে। আর সেই সঙ্গে দেবব্রত প্রভুর কাছে আমরা একটু ভিক্ষা প্রার্থী, 10টা মিনিট। এই বাড়ির ছোট্ট সদস্যা, এই বাড়ির ছোট্ট সদস্যা প্রগতি চক্রবর্তী, দিদির আশীর্বাদ ধন্যা ছোট্ট বোনকে একটু আসার জন্য বলছি। ওর সম্প্রদায় আছে, 10 মিনিট একটু কীর্তন করবে, কি গান করবে আমি ঠিক জানি না, যাই হোক আজকে ওর নামটা জানতে পারলাম। এই বাড়ির ছোট্ট সদস্যা প্রগতি চক্রবর্তী, দিদির কাছে এসো মানু, তাড়াতাড়ি এসো, কাম। এই ছোট্ট বন্ধু আমাদের প্রগতি এসছে, এর প্রগতি যেন হয়, আপনারা এই আশীর্বাদ করবেন রাধা মাধবের কাছে, এর যেন প্রগতিটাই হয়। হরে কৃষ্ণ, জয় জয় রাধা মাধব কি জয়, কৃষ্ণ বলরাম কি জয়, গৌর নিতাই কি জয়, জগন্নাথ বলরাম সুভদ্রা মাইয়া কি জয়। হরে কৃষ্ণ। আমরা বছর এই আসর কি দিদি যে রাধে এইবার সেই রঘুনাথ সাক্ষাৎই আমার রাধা মাধবের যুগল দর্শন করলেন। আর সমস্ত ভক্তরা সবাই ঘেরি বেরি হয়ে আমার সাক্ষাতে শুধু রঘুনাথ দাস একা নয়, সেই রাধা কুণ্ডের তীরে আমার রাধা গোবিন্দের যুগল মাধুর্য দর্শন করলেন। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাদাই নবীন কৃষ্ণ যুগল, ও শ্যামের বামে দাদাই শ্যামের বামে দাদা দিল নবীন কৃষ্ণ যুগল, শ্যামের বামে দাদাই নবীন কৃষ্ণ আগে ললিতা বিশাখা নদী সবাই দেখি যাওয়ার সময় আমার বিদায়, এখান থেকে অনেক দূর যাবো, বাঁকুড়া যেতে হবে। তো চলেন একবার প্রেম সে দুটো বাহু উত্তোলন করেন, একবার দেখি সবাই সবাই আমার দাদা ভাই ভাইরা যারা আছেন দূরে দাঁড়িয়ে সবার চরণ ধরে নিবেদন, সবাই দেখি তোলে একসঙ্গে, সবাই প্রত্যেকে বলবো কেমন। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে ও পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, ও পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, আরে গান রাসে লাগে রামা ওই চরণ মাধুরী গো চরণ মাধুরী, নিতাই গৌর হরি নিতাই গৌর হরি ভক্ত আর ভগবানের মিলন হইল,